একজন চাষির সবথেকে আনন্দের সময় কোনটা জানেন? সেটা হলো যখন তার ফসলগুলো আর কি বাড়ি আসে। সেই সময়টা একজন চাষির খুবই আনন্দের সময়। তবে এবার মরশুমের কারণে সেই আনন্দটা আর নেই। এখন মাথা ভর্তি টেনশন আর দুশ্চিন্তা। দেখুন এমনভাবেই ওয়েদারটা চেঞ্জ হয়েছে যে এই ধানগুলো নিয়ে অনেক বিপাকে পড়তে হয়েছে। গত দুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির মধ্যেই আর কি ধানগুলো কাটা হয়েছিল তার আগের দিন। তো ভাবাই যায়নি যে ধানগুলো তাও বাড়িতে আসবে। যেমনভাবে ওয়েদারটা আর কি বিমুখ হয়ে পড়েছিল, আমরা হয়তো সবাই ভেবেছিলাম যে ধানগুলো আর বাড়িতে আসবে না। তো যাই হোক, অনেকটা ঝড়ঝাপটার পরে ধানগুলোকে আজকে বাড়িতে আনা হচ্ছে। তবে খুব কষ্টের পরে। তো এই যে ধানগুলো বাড়ি এসছে আর মাঠের থেকেই অনেকটা পরিষ্কার করে নিয়ে আসা হচ্ছে, আর বাড়িতে এসে এখন আরেকটু ওই যে মা পরিষ্কার করে দিচ্ছে। তো যেখানে একটু কষ্ট করলেই মিটে যেত, এই বৃষ্টির কারণে এখন মানুষের 4 গুণ কষ্টটা বেড়ে গেছে। তো কী আর করা যাবে, এই কষ্টের মধ্যে দিয়ে সবটা গুছিয়ে নিতে হবে। আর এই যে দেখুন এমন আজকে বিচ্ছিরি আর কি গরম পড়েছিল, তার মধ্যে এনাকে আর কোলে রাখা যাচ্ছে না। ও ভাবছে এগুলো আবার কি, তার জন্য নিচে নামার জন্য অনেকটা ছটফট করছে। তাই ওকে একটু ছেড়ে দেওয়া হয়েছিল, তো ও খেলছে। তারপরে একেবারে এই যে রাতের ডিনার আমরা করতে বসেছি। আজ হয়েছিল রুটি আর মাংস। মায়ের কাণ্ড দেখুন, রুটিগুলোকে আমাকে ছিঁড়ে দিয়েছে। আমি ছিঁড়ে নিতে পারতাম, আসলে এটাই যে মা সমস্ত কিছু যতটা পারে গুছিয়ে দেওয়ার চেষ্টা করে তার নিজের সন্তানদের। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।